이거 마야마야다 이런거 좋아 마야다 হার আনছে রাহেন তোমার জন্য হার আনছে হার ক্যাট ফুড আনছে সব কিছু আনে আমার বাবা কিছু না বাবা একটু ঘুম আসবো একটু ঘুমাইবা তুমি এখন ঘুম আসবা সত্যি একটু ঘুম আসলে আর কে সাথে খাতির নাই গো ইস ঢক আমার ঢক এটা ঢকো এটা ঢক ইস ঘুমাইতেছে ঢক ঘুমাইতেছে গো এটা ঢক এটা কলা ছোটবেলায় দেখতাম এগুলো কি খাবার জানো কাকু এগুলোর গায়ে হাওয়াই মিঠাই সিস্টেম এখনো আছে এদিকে আবার শুরু হইতেছে বাড়ি কই আপনার জামালপুর জেলায় ছোটবেলায় দেখতাম আমরা এটার নাম হচ্ছে টিস্যু ফল কত এগুলো কেজি বাড়ি ফলে কি এটা 120 এটা হলো বাড়ি ফল কিন্তু ভালো ঠিক মতো নিয়ে হয়েছে মজা হয়েছে অনেক মজা হয়েছে তো এদিকে আপনাদের আপা নাস্তা তৈরি করেছে খেয়ে দেখলাম অনেক টেস্ট একটা বানিয়ে দিয়েছে তো বানাচ্ছে সামনে দেখি চলেন এখানে নিয়ে এসো আটা খামি করে রুটি বলাই নিছো এখানে চিজ আর এখানে মুরগি কিমা করে নিছো তাই তো তৈরি করতেছো সুন্দর পাতা দছো কি ইসের পুদিনা পাতা সরি বিরাট ধনিয়া পাতা বাংলাদেশে মানে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা পুদিনা পাতা না এটা সরি পুদিনা পাতা দেখা পুদিনি পাতা দিল চিজ এরপরে এটা চুলা দাঁড়াও তো তেল কড়াইতে তেল দিয়ে এখন এই যে চুলা ধরাই দেওয়া হইল মাশাআল্লাহ দিয়ে দিছি আমি নিজেই বাড়ানি সুন্দর করে হাতেও বাড়াই দিতে বলতে হবে তাই না না উল্টাই দিছি সুন্দর করে উল্টাই দিছি বুঝছো ময়দা আর মুরগির কিমা দিয়ে চমৎকার সুন্দর একটি নাস্তা তৈরি করে ফেললো আপনাদের আপা আজকে না প্রথম আজকে ক্যাট ফুড খাইলা তো চা নিয়ে আসছে গরম গরম চিজ দিয়ে আর মুরগির কিমা চিকেন দিয়ে তৈরি করা হয়েছে আসলে এটা হয়েছে ইয়ার মতনই কি বলে জানো যে লুচির মতনই হয়েছে লুচিও বলা যায় মাশাআল্লাহ তো প্রথমে একটা ছোটো করে ভেজে দিয়েছিল সেটা খেয়েছি এরপরে বড় করে 3-4টা ভেজেছে এখন তো এখন আমরা এটা খেয়ে নিব কেমন হলো আমাদের এই ভিডিও নাস্তাটা দেখেন চিজ এই যে বেরোই যাচ্ছে পুরো গরম সেই স্বাদ চিজটা একটু লবণ লবণ লাগে আর কিমার সঙ্গে আছে হলো আপনার আমাদের আপাই যদি দিচ্ছে সেটা বিলাতি ধনিয়ার পাতা তারপরে দিল যে একটু বিট লবণ আবার এই যে পেঁয়াজ মরিচ শুকনো মরিচের পেঁয়াজ আর শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা সেই স্বাদ
চিজে একবারে ভরপুর ভরপুর। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক টেস্ট হয়েছে আসলে। বাঁচতে গিয়ে আমার এই আঙুলটা লাগছে সেকা, অনেক যন্ত্রণা করতেছে। তো ছোট এই ভিডিওটা আপনাদের সামনে কাজী ব্লগসের মাধ্যমে উপস্থাপন করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। তো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।